7টা লাল শুকনো লঙ্কা, 7টা লাল শুকনো লঙ্কা এবং 7টা লাল শুকনো লঙ্কার বীজ, অর্থাৎ শুকনো লঙ্কার যে ভেতরে থাকা যে দানা, এই 7টা শুকনো লঙ্কার দানা এবং শুকনো লঙ্কা দ্বারা এই উপায়টি করে ফেলুন। আপনার জীবনে উন্নতি চলে আসবে। প্রতিটি ক্ষেত্রে আপনি উন্নতি পাবেন। জীবনে প্রতি জায়গায় আপনার সাকসেস চলে আসবে। শুকনো লঙ্কা এমন একটি জিনিস যে শুকনো লঙ্কা দ্বারা অনেক ধরনের প্রতিকার করা হয়, আমরা সকলেই জানি। এবং বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ যারা আছে তাদের থেকেও আপনারা হয়তো দেখেছেন যে আমাদের নজর দোষ যে আছে সেই নজর দোষটিকে সরানোর জন্য শুকনো লঙ্কাকে ব্যবহার করা হতো এবং বিভিন্ন তন্ত্র মন্ত্রতেও শুকনো লঙ্কাকে ব্যবহার করা হয়। শুকনো লঙ্কার মধ্যে এতটাই শক্তি আছে যে একটি বাড়িতে থাকা সেই দোষগুলিকে শুকনো লঙ্কা দূর করতে পারে। বা একজন মানুষের জীবনে যদি কোনো অশুভ সময় চলছে, যদি কোনো অশুভ শক্তি তার উপর বিশেষ করে অনেক বেশি আছে কোনো মানুষের উপর, তাহলে যে সময়টিতে আপনার উপর অশুভ শক্তি খুব বেশি পরিমাণে আপনার উপর থাকে, সেই অশুভ শক্তিটিকে দূর করে এই শুকনো লঙ্কার মধ্যে আছে অনেক বেশি গুণ। তো আজকের এই ভিডিওতে শুকনো লঙ্কা দ্বারা কি করতে হবে আপনাদেরকে এবং এই কাজটি করার পর, এই উপায়টি করার পর জীবনে অনেক উন্নতি আপনাদের চলে আসবে, সেই বিষয়ে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। শুকনো লঙ্কা দ্বারা প্রতিকার করলে মানুষের জীবনে অনেক উন্নতি আসে। একজন মানুষের জীবনে যদি উন্নতি খুবই বিশেষ দরকার, যদি আপনি চাইছেন আপনার জীবনে উন্নতির দরকার এবং আপনি যদি গ্রহদের উপর যদি আপনার বিশ্বাস আছে, যদি আপনি গ্রহের যা বিশ্বাস, সেই বিশ্বাসটি যদি আপনি রাখছেন যে গ্রহের দ্বারা একজন মানুষের জীবনে উন্নতি আসে, অবনতি আসে, ভালো সময় আসে, খারাপ সময় আসে, তাহলে গ্রহের যা স্থিতি, যা অবস্থান, গ্রহের পজিশন বা গ্রহকে সন্তুষ্ট করা অত্যন্ত দরকার। গ্রহ যদি ভালো থাকে, গ্রহ কিছু সময় পর বা একটি বিশেষ সময়ের পর, বিশেষ মাসের পর, কিছু মাসের পর গ্রহের স্থান পরিবর্তন হয়। গ্রহ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ এক রাশি থেকে অন্য রাশিতে গ্রহর স্থান পরিবর্তন হয় এবং গ্রহের যখন স্থান পরিবর্তন হয় সেই সময় মানুষের ভাগ্য তার প্রভাব দিয়ে থাকে। বা একজন মানুষ যখন কারোর জন্ম হয়, জন্মের সময় গ্রহের স্থিতি কেমন ছিল তার উপর ভিত্তি করে মানুষের ভাগ্য গণনা করা হয়। তো আপনার যদি গ্রহের উপর যদি বিশ্বাস আছে, গ্রহকে যদি আপনি বিশ্বাস করছেন, তাহলে জীবনে উন্নতি করার জন্য, জীবনে সাকসেস পাওয়ার জন্য গ্রহকে অবশ্যই আপনার ভালো রাখতে হবে। তো গ্রহের অবস্থান যদি খারাপ থাকে সেই সময় আপনি বিশেষ কিছু প্রতিকার করে আপনি গ্রহকে আপনার পক্ষে আপনি করতে পারেন। তো শুকনো লঙ্কা দ্বারা আপনি এই প্রতিকারগুলি করলে আপনার সূর্য ভালো হবে। শুকনো লঙ্কা হচ্ছে লাল রঙের, লাল রং হচ্ছে সূর্যের রং এবং শুকনো লঙ্কা সূর্যের কারক। তো তাই শুকনো লঙ্কা দ্বারা এই প্রতিকারগুলি করুন। এই প্রতিকারগুলি করলে আপনি জীবনে অনেক উন্নতি পাবেন। তো এই প্রতিকারগুলি আপনাকে করতে হবে রবিবারে। তো রবিবারে আপনাকে কি করতে হবে? রবিবারে সর্বপ্রথম কথা, যদি আপনার সূর্য খারাপ হচ্ছে, যদি সূর্য খারাপ আছে, যদি আপনার বর্তমান সময়ে যা আপনার মান সম্মানের অভাব বা যদি আপনার যা গুরুত্ব ছিল সমাজে বা আপনার বন্ধুবর্গের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে যদি গুরুত্ব আপনার কমে গেছে, আপনি মনে করছেন আপনার গুরুত্ব কমে গেছে, আপনাকে যতটা ভ্যালু দিত মানুষে তেমনটা ভ্যালু আপনার এখন নেই, আপনি মনে করছেন তেমনটা ভ্যালু নেই, আপনার কথা কেউ শুনছে না বা আপনার জীবনে যশ চলে গেছে, আপনার যে নাম ডাক সেই নাম ডাকটি তেমন আগের মতো নেই, তেমনটি চলে গেছে, মানুষ আপনাকে তেমনটা গুরুত্ব দেয় না, বাড়িতে আপনাকে গুরুত্ব দেয় না, তেমন যদি আপনি ভাবছেন, তাহলে সূর্যকে ভালো রাখুন। এবং সূর্যকে ভালো রাখার জন্য সর্বপ্রথম আপনি প্রতি রবিবারে আপনাকে এই কাজটিতে অবশ্যই করতে হয়। যদি সম্ভব হয়ে থাকে প্রতিদিন করবেন, কিন্তু রবিবারে আপনি অবশ্যই সূর্যকে জল নিবেদন করবেন প্রতি রবিবারে। এবং যদি সম্ভব হয়ে থাকে প্রতিদিন আপনি সূর্যকে জল নিবেদন করে সূর্য মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন। তো এখন চলে আসি প্রতিকারের মধ্যে। তো যদি আপনি
সূর্যকে ভালো রাখতে চান, সূর্য ভালো থাকলে জীবনে সকল কিছু ভালো হবে, সকল কিছু ভালো হবে, জীবনে আপনার উন্নতি আসবে, টাকা পয়সা আসবে, সকল কিছু আসবে। তাহলে আপনাকে কি করতে হবে, একটি তামার পাত্রে একটি তামার ঘটিতে আপনি জল নিয়ে নেবেন এবং সেই জলে 60টি শুকনো লঙ্কার যে বীজ আছে, শুকনো লঙ্কার বীজ আপনি 60টি সেই তামার যে ঘটিতে আপনি জল নিয়েছেন সেখানে আপনি রাখবেন, সেই জলে রাখবেন 60টি বীজ। যদি আপনার পাকা বাড়ি আছে তো ছাদের উপর চলে যান, যদি পাকা বাড়ি নেই তো বাড়ির বাইরে আপনি কোনো খোলা জায়গায় আপনি চলে যাবেন। খোলা জায়গায় গিয়ে সেই জলটুকু সকালবেলা করবেন, সূর্য যখন পূর্ব দিকে থাকে সেই সময় করবেন। সূর্য মধ্যভাগে থাকলে করবেন না, সূর্য পশ্চিম দিকে থাকলেও করবেন না। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বেন, 7টা-8টা নাগাদ ঘুম থেকে উঠে এই কাজটি করবেন। পশ্চিম দিকে বা মধ্যভাগে থাকলে করবেন না, সূর্য পূর্ব দিকে থাকা অবস্থায় কাজটি করতে হয়। তো আপনি সেই তামার পাত্রে জল এবং 60টি শুকনো লঙ্কার বীজ সেখানে রেখে সেই জলটুকু আপনি সূর্যদেবকে আপনি সূর্য মন্ত্র উচ্চারণ করতে করতে সেই জলটুকু আপনি নিবেদন করুন। সূর্য মন্ত্র আপনি যে কোনো জায়গায় আপনি পাবেন, সূর্য মন্ত্র অনেক আছে, বা সূর্য মন্ত্র যদি আপনার জানা নেই, শুধু ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি বলেও আপনি সূর্য দেবতাকে আপনি জলটুকু আপনি নিবেদন করুন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি চলে আসবে, আপনার সূর্য আপনার ভালো হবে। এবং প্রতিটি রবিবার এই কাজটি করুন। এই কাজটি করলে আপনার জীবনে অবশ্যই ভালো সময় খুব শীঘ্রই চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার হঠাৎ করে জীবনে অন্ধকার চলে এসেছে, যদি হঠাৎ করে জীবনে অন্ধকার চলে এসে জীবনে আপনার তেমন টাকা পয়সার অভাব হয়ে গেছে, কোনো কাজ আপনার হচ্ছে না, থেকে থেকে কাজগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যদি আপনি ভাবছেন যে আপনার বাড়িটিতে খুব সুখ ছিল, শান্তি ছিল, কিন্তু হঠাৎ করে সুখ শান্তিগুলি শেষ হয়ে গেছে, হঠাৎ করে আপনার ব্যবসাটি লোকসানে পরিবর্তিত হয়ে গেছে, আপনার হওয়া কাজগুলি হচ্ছে না, তেমন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কারুর খারাপ দৃষ্টি, মানুষের যে খারাপ দৃষ্টি থাকে সেই দৃষ্টি আপনার উপর পড়েছে, বা আপনার বাড়িটিতে যদি অশান্তি সৃষ্টি হচ্ছে, বাড়িতে যদি সুখ নেই, শান্তি নেই, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়ির উপর কোনো খারাপ দৃষ্টি পড়েছে, কোনো অশুভ দৃষ্টি আপনার বাড়ির উপর পড়েছে। যদি তেমনটা হয়ে থাকে তাহলে আপনি যার উপর এই খারাপ দৃষ্টি পড়েছে সে কি করবে, সে নিজে করতে পারে এটি, বা অন্য কাউকে দ্বারা এই কাজটি করাতে পারে। 60টি আপনি শুকনো লঙ্কা নেবেন, 60টি শুকনো লঙ্কা নিয়ে মাথার উপর, যেটি আমরা সবসময় দেখে থাকি যে বাচ্চাদেরকে যেভাবে নজর দোষ সরানো হয় বাচ্চাদেরকে, ঠিক তেমনই যার উপর রয়েছে ওনার উপর অন্য কেউ করতে পারবে। 60টি শুকনো লঙ্কা হাতে নিয়ে নেবেন, ডান হাতে নিয়ে মাথার উপর সেটিকে 7বার ঘোরাবেন, ঘোরানোর পর এইটিকে আপনি পুড়িয়ে ফেলুন। শুকনো লঙ্কা এমন একটি জিনিস যে অশুভ শক্তিকে, খারাপ শক্তিকে, অশুভ দৃষ্টিকে খুব শীঘ্রই দূর করতে পারে। এই কাজটিকে করুন। এরপর হচ্ছে, যদি আপনার জীবনে টাকা পয়সার অভাব চলছে, বলতে গেলে আপনি কষ্ট করেও আপনি টাকা পয়সা উপার্জন করতে পারছেন না, কষ্ট করেও আপনার জীবনে ধন আসছে না, যদি এমনটা চলছে তাহলে আপনি কি করবেন, 2 টুকরো আপনি গুড় নিয়ে নেবেন এবং সেই গুড়ে সামান্য একটু দেশি ঘি আপনি মিলিয়ে নেবেন। মেলানোর পর এই জিনিসটিও আপনি রবিবার দিন যে কোনো গোমাতাকে, অর্থাৎ গরুকে, যে কোনো গোমাতাকে সেটি আপনি নিবেদন করুন। গোমাতা এই জিনিসটি যাতে খায়। তো গোমাতা হচ্ছে গরু, যে আমরা গরুকে আমরা পুজো করে থাকি। গোমাতার প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গে দেবী দেবতার বাস। 33 কোটি দেবী দেবতা গোমাতা মধ্যে আছে। তো গোমাতাকে যখন আপনি এই জিনিসটা নিবেদন করবেন, এই গুড়ের মধ্যে সামান্য একটু দেশি ঘি মিলিয়ে নেবেন, নিবেদন করবেন, দেখবেন আপনার জীবন থেকে যে কারণে আপনার অর্থ হানি হচ্ছে, অর্থ আপনার জীবনে আসছে না, যে কোনো না কোনো কারণে আপনার জীবনে অর্থের প্রবেশ একেবারেই বন্ধ হয়ে গেছে, সেই জিনিসটি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো এই প্রতিকারগুলিকে করুন এবং এই প্রতিকারগুলিকে আপনি রবিবার দিন করুন এবং সূর্যকে জল নিবেদন করুন। সূর্য ভালো রাখাটি অত্যন্ত দরকার এবং আপনি একটি রবিবার করে ছেড়ে দেবেন না, কয়েকটি রবিবার এই কাজগুলিকে করুন, দেখবেন জীবনে আপনার উন্নতি অবশ্যই আসবে। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারগুলির উপর বিশ্বাস, ভক্তি এবং আস্থা অবশ্যই রাখবেন। সংকোচ, সন্দেহ রেখে প্রতিকার করলে সেগুলি আপনার ফল দেবে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।